দাদা আজকে পুরাতন নমনারীর যে পুজো, সেই পুজোর ব্যাপারে যদি কিছু বলেন আমাদের। এই পুজো আমাদের আনুমানিক 400 বছরের পুরোতো। আমাদের একটাই শুধু নমনারী ছিল তখন। এখন বর্তমানে আমাদের এটা পুরাতন নমনারী, আর ওইটা আর একটা নতুন নমনারী। এই নমনারী পুজোটা মানে 9টা নারী মিলে একটা হাতির রূপ নেয়, এবং সেই হাতির উপরে আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধিকা বসে আছে। এই দৃশ্যটাই আমাদের নমনারী। এই 9টা নারীর নাম হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী এবং শ্রীরাম। এই 9টা সখী মিলে একটা হাতির রূপ নিয়েছিল। এটা হচ্ছে ওই বৃন্দাবন থেকে মথুরায় যখন কৃষ্ণ এসেছিল তখনকার এই দৃশ্যটাই হচ্ছে আমাদের এই নবনারী। আচ্ছা, এই যে পুজো যে আজকের দিনেই কেন হয় এইখানে? আমাদের এইখানে প্রথম থেকেই বুদ্ধ পূর্ণিমার দিনেই সূচনা হয়। এটা বলে কোনো বৃন্দাবন থেকে একটা কথা আছে যে কোনো বৃন্দাবন থেকে এই মূর্তিটা নাকি এইখানে ওই বুদ্ধ পূর্ণিমার দিনই এনেছিল। এই হাতির রূপের যে এই নবনারীর মূর্তিটা, সেই জন্য এই দিনটাই আমাদের পূজা। আচ্ছা, এই যে আজ থেকে পুজো শুরু হলো এবং এটা কতদিন থাকবে? এটা আমাদের শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন। আর এছাড়া যে যে পুজো আমরা দেখতে পাচ্ছি যে আজকে কি কি তিথিতে পুজো হচ্ছে, সেটা যদি একটুখানি আমাদের বলেন, পুজোর ব্যাপারে বর্ণনা দেন। পুজোর ব্যাপার মানে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা তিথিতেই শুরু হয়। আমাদের এখানে প্রত্যেক দিনেরই ভোগের ব্যবস্থা আছে। শুধুমাত্র একাদশী, দশহরা আর অম্বুবাচী বাদ দিয়ে প্রত্যেক দিন অন্ন ভোগের ব্যবস্থা হয়। আজকে যে পুরাতন নমনারীর পুজো বুদ্ধ পূর্ণিমায়, এই যে পুজোর ইতিহাস যদি আমাদেরকে একটুখানি বিস্তারিত বলেন। প্রথমে বলি যে আপনারা একটু দেখবেন যে বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটা বই আছে। সেই বইটা ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। উনি হাওড়ার নিবাসী এবং এখান থেকে 2 কিলোমিটারের মধ্যেই উনি থাকেন। তাতেও উনি এই সাতঘরা পুরাতন নমনারীর একটা সংক্ষিপ্ত ইতিহাস ওখানে লিখেছেন। প্রথম বলি যে এটা যে কোনো বারোয়ারি একটা পারিবারিক পুজো থাকে, পরিবার থেকে বারোয়ারিতে রূপান্তরিত হয়। এখানে তখন অনেক লোকের সমাগম কম ছিল, বসবাস কম ছিল, এবং এখানে এখনো পর্যন্ত যখন ঠাকুর যায় শ্রাবণ মাসের শেষ রবিবার, এটা ঘোষেদের পরিবার থেকে বরণ করা হয়। পরবর্তীকালে এটা ধীরে ধীরে বারোয়ারিতে রূপান্তরিত হয় এবং দীর্ঘদিন ধরে এটা বারোয়ারি আমাদের। এবং এটা থেকে এর আগে যে ব্রিফ দিয়েছে তিনিও বলেছেন যে আমাদের এই পুরাতন নমনারী থেকে নতুন নমনারী হয়েছে। আর এটা 400 বছরও পার, এটা বলা যেতে পারে 400 বছর অতিক্রম করে গেছে এই পুরাতন। আচ্ছা দাদা, অনেকে বলে যে রাম আগে নাকি নবনারী আগে, তো আপনার ওখানে বলে যে 350 বছরের রাম, কিন্তু আপনি যে বলছেন 400 বছর, তা সেইটার প্রমাণ যদি আমাদের। প্রথম বলি, রামের কোনো ট্রাস্টি নেই, রাম পরিষদ, অর্থাৎ ট্রাস্টি থাকলে ওটা চৌধুরীদের ছিল রামের। এখন রাম আগে না কৃষ্ণ আগে, সবই বিষ্ণুর অবতার। তবে কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা বলা খুব কঠিন, কারণ এইভাবে ইতিহাস কিন্তু একদম সঠিক তথ্য ধরে ইতিহাস না হলে যেটা জনসমক্ষে একটা বার্তা যাচ্ছে বলা ঠিক নয়। তবে রামও অনেক প্রাচীন এবং মা শারদা নিজে এসে পুজো দিয়েছিলেন, ওই পুকুরটায় চান করেছিলেন, রামের ইতিহাসে আছে, ওটা নিজে লিখেছিলেন ওখানে। রামও অনেক প্রাচীন, এটা বলা যেতে পারে। রাম আর পুরাতন নমনারী খুব কাছাকাছি, ওইখানে কিছু তথ্য থেকে পাওয়া যায় যে দেখা যাবে হয়তো 20-30 বছরের মধ্যে এরকম একটা ডিফারেন্স। আর যে দুজন আছে সেটা অনেক নতুন, এটা বলা যায়। আনুমানিক রাম রামও 400-450 বছরের পুরাতন, তবে ওদের চৌধুরীদের পারিবারিক পুজো ছিল রাম। আচ্ছা, এই যে নবনারী, এই নবনারী হঠাৎ করে যে নবনারী তো হয়ে যায় না, এই যে পেছনে যে গল্পটা আছে, সেই গল্পটা যদি আপনি বলেন। মানে এগুলো তো লোকমুখে এসেছে, কোনো কেউ তথ্য লিখে যায়। তবে কৃষ্ণের ভক্ত ছিল এখানকার মানুষ, এবং যেহেতু ঘোষদের পুজো ছিল, ঘোষেরা কৃষ্ণের প্রতি বেশি
আরাধনা করে, কৃষ্ণকে বরণ করে, কেননা গোপেদের বাড়িতে জন্ম মানে পালন হওয়া কৃষ্ণের, তাই জন্য কৃষ্ণের পুজোটা ঘোষেরা করত। সেখান থেকে ধীরে ধীরে এইভাবে একটা রূপ ধারণ করিয়েছিল। পরে প্রথমে এরকম ছিল না, যে নমনারীর এরকম চিত্রটা ছিল না, কৃষ্ণ পুজো হতো। সেখান থেকে যেমন আমাদের এখানে একটা শুধু নমনারী পুজো হয় না, আগামী দিনে চড়ক আছে এখানে, আরো ভালো, এখানে মিষ্টির দোকান ছিল, অন্যরকম একটা ক্লাইমেট ছিল একটা সময়। তো আমাদের এখানে অনেক রকমই পুজো আচ্ছা হয়। পুরোনো যে আর একটা যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, চড়ক তো অলরেডি চৈত্র মাসের শেষে হয়, আপনাদের এখানে চড়কটা এরকম এইভাবেই প্রাচীন ভাবে, এটা কোনো আমাদের জানা নেই যে পুজোর পরেই চড়কটা হয়। আচ্ছা আচ্ছা, এইখানে যে আমরা দেখতে পাচ্ছি পুজো, সেই পুজোর যে এই যে প্রথমে আমরা শুনেছিলাম যে এখানে কৃষ্ণ শুধু থাকতো, এখানে 8খানা নারী আছে, তো 9টা নারী, ওইখানে কি রাধা সেই সময় প্রথমে ছিল না, হঠাৎ করে রাধাকে এখানে অ্যাড করার মানে? দেখুন, এইগুলো হয় যদি আপনি বলেন, আপনাকে আমি প্রশ্ন করি যে ঠাকুরটাকে অত্যাধুনিক কেন? এটা তো সাবেকি চোখ নয়, কিছু নয়, যে আপনি অনেক দূর মানে যদি আপনি তথ্য দেখেন যে সাবেকি দুর্গা মডার্ন দুর্গা নিয়ে এসেছে, যে অনেক জমিদাররা তাদের নিজস্ব বাড়ির যারা গিন্নি তাদের রূপকে বলেছে এইরকম ভাবে তুমি ঠাকুরটাকে তৈরি করো। তা এখানে মনে হয়েছে যে ঠাকুরটাকে রাধিকা যদি বসানো হয় আরো লোকপ্রিয় হবে, লোকে শুধু কৃষ্ণকে, এখানকার যারা জনগণ শুধু কৃষ্ণকে একা পুজো করবে, একটা সেই জন্যই করেছে, পাশে বসিয়ে পুজোটা করেছে, যে আরো মানুষ আকৃষ্ট হবে। তো কোনো কিছু যখন দেখবেন অনেক দেবদেবী এক জায়গায় সম্মিলিত হয়, তখন পুজো আচ্চার দিনগুলো বাড়ে। এখানেও অনেক দেবদেবী, এবং একটা দেখুন ভালো করে, যে একটা ভালো আপনি একটা ল্যান্ডস্কেপে ভাবুন, যে শুধু একটা রাধা আর কৃষ্ণকে করতে পারতো, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে করেছে, যে কৃষ্ণ রাধিকা যখন এই হাতির রূপে সখীদের সঙ্গে খেলেছিল, সেই রূপটাকে নিয়ে এসেছে, তার মানে একটা ইতিহাসকে নিয়ে এসেছে, এটা একটা শিক্ষামূলক জায়গায় নিয়ে এসেছে, এটা বলা যেতে পারে। আচ্ছা, এই যে নিত্যদিন যে পুজোটা হয়, এটা কটার টাইমে হয়? ঠিক দুপুরের যে পুজোটা হয় 11:30 থেকে শুরু হয়, আর সন্ধ্যেবেলার পুজোটা শুরু হয় 8:30 থেকে। আচ্ছা, লোকেরা এখানে কিভাবে, মানে দর্শকরা যারা আছে তারা কিভাবে আসবে এখানে? দর্শকরা আমাদের এখানে যদি সাউথ ইস্টার্ন রেলে আসে, সাঁতরাগাছি স্টেশনে নেবে টোটো করে 5 মিনিট, পুরাতন নমনারী কুঞ্জের মন্দির। আর কলকাতা বা হাওড়াগামী যে কোনো বাসে ব্যাত স্টপেজ নামতে হবে, ওইখান থেকেও 5 মিনিট টোটোয় করে এখানে চলে আসবে। আচ্ছা, পুরাতন নমনারী দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা। দর্শকদের কাছে এটাই যে আমাদের এই ঠাকুর সকলে দর্শন করুন, সকলের উপস্থিতি এবং সহযোগিতা আমরা কামনা করছি। আপনাদের সহযোগিতা পেলে আমাদের এই মন্দিরের সার্বিক উন্নতি হবে। আপনারা আসুন, আমাদের ঠাকুর দর্শন করুন। অসংখ্য ধন্যবাদ দাদা পুজো ক্লিক্সের তরফ থেকে।